হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারা এই রিটেল সেক্টরে কাজ করতে চান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো খুব তাড়াতাড়ি আসছে এবং তার সাথে সাথে রিটেল সেক্টর সাংঘাতিকভাবে বুমিং হয়ে গেছে। আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসছি বা যে জব ওপেনিং নিয়ে, সেটা হচ্ছে রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স ট্রেন্ডসের ওপেনিং নিয়ে। যারা যারাই মনে করছেন যে রিটেল সেক্টরে জব করতে চান রিলায়েন্সের মতো কোম্পানিতে, তারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে ভালো করে দেখুন। কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, কতগুলো পোস্ট আছে, কত টাকা স্যালারি হবে, কোথায় পোস্টিং হতে পারে, সমস্তটা ডিটেলসে বলবো। এবং শুধু তাই নয়, ডেসক্রিপশন বক্সে আমি কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে তার লিঙ্ক পর্যন্ত দিয়ে দেবো। সুতরাং কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তবে 4-5 জন বন্ধুর মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। তার কারণ হচ্ছে এই ভিডিও থেকে যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে। এবং আরেকটা কথা, যারা যারাই মনে করছেন MBA, BBA, BCA বা বিটেকে ভর্তি হতে চান, সরাসরি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, আমরা তাদের সেই ব্যাপারে হেল্প করে দেব। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাচ্ছি। রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স ডিজিটাল থেকে শুরু করে রিলায়েন্সের যে সমস্ত ট্রেন্ডস রয়েছে তারা কিন্তু একটা বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই 29শে আগস্ট তাদের শপিং মলে নিয়োগের জন্য। কি বিজ্ঞপ্তি বা কী পোস্ট, খুব ভালো করে দেখুন। আজকে যে পোস্টের জন্য তারা বিজ্ঞপ্তি নিয়োগ করেছে তাদের মধ্যে হচ্ছে পোস্টগুলো রয়েছে: 1 নম্বর সেলস এক্সিকিউটিভ ইন রিটেল শোরুম, ক্যাশিয়ার পোস্টে রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, ফ্লোর ম্যানেজার, সিকিউরিটি স্টাফ এবং হাউসকিপিং স্টাফ। এতগুলো পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি নিয়োগ করেছে। তার মধ্যে শুধুমাত্র ক্যাশিয়ার পোস্টেই প্রায় 1000-এর উপর ওপেনিং রয়েছে, সেলস এক্সিকিউটিভে প্রায় 790টা ওপেনিং এবং ফ্লোর ম্যানেজার পোস্টে প্রায় 550-এরও বেশি ওপেনিং রয়েছে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। সমস্ত ছেলে এবং মেয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এতে। এইবার ইম্পর্টেন্ট ডেটস কিছু বলে দিই, সেটা হচ্ছে নোটিফিকেশান এরা জারি করেছে 29শে আগস্ট 2025-এ। অ্যাপ্লাই শুরু কিন্তু হয়ে গেছে 1 সেপ্টেম্বর 2025 থেকে। এবং কতদিন অবধি অ্যাপ্লিকেশন চলবে? নিয়ার অ্যাবাউট এখন অবধি যে বিজ্ঞপ্তি রয়েছে তাতে রয়েছে যে 20শে সেপ্টেম্বর মানে 20th সেপ্টেম্বর 2025 অবধি এদের অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে। এবং পরবর্তীতে এটাও এরা বলে দিয়েছে যে অক্টোবর মাস অবধি কিন্তু তাদের অ্যাপ্লিকেশন করা যেতে পারে, কিন্তু ডেট মেনশন করেনি, শুধুমাত্র 20শে সেপ্টেম্বর অবধি ক্লিয়ার মেনশন করা রয়েছে। এবং সিলেকশন প্রসেস ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 25শে সেপ্টেম্বর বা তার পরের থেকে তারা কিন্তু সিলেকশন প্রসেস স্টার্ট করবে বাইরে। এইবার প্রশ্ন হচ্ছে কি এডুকেশনাল এলিজিবিলিটি থাকবে। দেখুন, এডুকেশনাল এলিজিবিলিটি বলতে গেলে প্রথম কথাই বলে দিই যে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এডুকেশনাল এলিজিবিলিটি রয়েছে। যেমন সেলস এক্সিকিউটিভ পোস্টের যে সেলস এক্সিকিউটিভ পোস্ট ফ্রম রিটেল অর শোরুম, এবং ক্যাশিয়ার পোস্ট এবং হচ্ছে কাস্টমার সার্ভিসের জন্য যেখানে আপনাকে মোটামুটি ক্লাস 10 পাস হতে হবে, এটা ক্লিয়ার করে বলে দিয়েছে। আপনি যদি ফ্লোর ম্যানেজার হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যোগ্যতা হতে হবে 12+ পাস। এবং সিকিউরিটি স্টাফ এবং হাউসকিপিং যদি আপনি স্টাফ হিসাবে জয়েন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লাস 8 পর্যন্ত পাস হতে হবে। এইবার বয়সের কি ক্রাইটেরিয়া আছে বা বয়স কত হতে হবে সেটা সম্বন্ধে ক্লিয়ার বলে দিই। বয়স হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে হবে। এইবার আমাকে অনেকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করেন যে প্রাইভেট সেক্টরে জব করতে গিয়ে কোনো রকম এজ রিল্যাক্সেশন পাবো কিনা, আমার SC আছে, ST আছে, OBC আছে। প্রথম কথাই বলে দিই, প্রাইভেট সেক্টরে কিন্তু এই বিশেষ করে রিলায়েন্সে কোনো এজ রিল্যাক্সেশন এরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি। এরা যেটা বলে দিয়েছে, আপনি যদি রিটেল সেক্টরে এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্সড হিসাবে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন, কিন্তু যেটা SC ST OBC বলে যে ছাড় পাওয়া যায় সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না। এবার স্যালারি স্ট্রাকচারটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে ক্লিয়ার হবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে সেলস এক্সিকিউটিভ রিটেল শোরুমের ক্ষেত্রে স্যালারি মোটামুটি 15,000 থেকে শুরু। ক্যাশিয়ার পোস্টে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 16,000 থেকে শুরু বা অ্যাবভের দিকে চলে যাবেন। আপনি যদি মনে করেন যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেটা 15,000 থেকে শুরু, ফ্লোর ম্যানেজার প্রায় 25,000
থেকে শুরু হচ্ছে। তার মানে এই 4টে পোস্ট খুব লুক্রেটিভ পোস্ট, যে কেউ অ্যাপ্লাই করতে পারেন যদি মাধ্যমিক বা এইচএস পাস হয়ে থাকেন। এরপর যারা মনে করছেন যে না আমি সিকিউরিটি স্টাফে অ্যাপ্লাই করব, সেখানেও লুক্রেটিভ স্যালারি 12,000 রয়েছে থেকে শুরু, এবং হাউসকিপিংয়েও কিন্তু 11,000 থেকে স্টার্ট হচ্ছে স্যালারি। এইবার কি কি ডকুমেন্ট লাগবে একটু ক্লিয়ার করে বলে দিই, ভালো করে শুনবেন। ডকুমেন্টের মধ্যে আপনার লাগছে হচ্ছে আধার কার্ড, মাধ্যমিক পাশের হচ্ছে মার্কশিট সার্টিফিকেট, যেক্ষেত্রে এইচএস এলিজিবিলিটি হচ্ছে সেক্ষেত্রে এইচএস এর মার্কশিট সার্টিফিকেট, আপনার ভোটার কার্ড লাগবে কাস্ট সার্টিফিকেট, লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনার সিগনেচার। এই কটা হচ্ছে এসেনশিয়াল ডকুমেন্টসের মধ্যে থাকছে। এইবার প্রশ্ন হচ্ছে সিলেকশন প্রসিডিওর কি পদ্ধতিতে সিলেকশন হবে। প্রথম কথাই বলে দিই, আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন সেটাকে খুব মাইনিউটলি ফিল আপ করবেন, কেননা কি এটাকে স্ক্রিনিং করে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তো এই ইন্টারভিউ হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে। রিটেল সেক্টরে যে ধরনের ইন্টারভিউ হয়ে থাকে ঠিক সেই ধরনের পার্সোনাল ইন্টারভিউ হবে। এবার অনেকেই বলবে যে স্যার কী ধরনের ইন্টারভিউ হবে। আপনারা যদি মনে করেন যে ইন্টারভিউ রিলেটেড কিছু জানতে চান, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটার জন্য আলাদা ভিডিও কিন্তু তৈরি করে দেবো, এখানে ডিটেলসে বলবো না। আরেকটা জিনিস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনারা যে ডকুমেন্টগুলো বললেন, যদি আপনি ইন্টারভিউ বোর্ডে সিলেকশন হয়ে থাকেন, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার সঠিকভাবে আছে কিনা সেটাকে চেক করে দেখা হবে। এরপর কি হচ্ছে, পুরোটা যদি আপনি সাকসেসফুল হন, তার মানে কি হচ্ছে, প্রথমে স্ক্রিনিং হওয়ার পর সাকসেসফুল হয়ে ইন্টারভিউ কল পেলেন, ইন্টারভিউতে সাকসেসফুল হলেন, তারপরে ডকুমেন্ট আপনার ভেরিফিকেশন ঠিক হয়ে গেল, তারপর কিন্তু আপনি ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, অ্যাপয়েন্টমেন্ট কোথায় পাবো? অ্যাপয়েন্টমেন্ট লোকেশন হিসেবে বলা হয়েছে কলকাতা, হাওড়া, কুচবিহার, দার্জিলিং, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর। প্রত্যেকটা জায়গাতেই প্রচুর ওপেনিংয়ের কথা কিন্তু বলা হয়েছে। অ্যাকুরেট কতটা ওপেনিং সেটা কিন্তু আজকের ডেটে আমি বললাম না, তার কারণ হচ্ছে কি ওপেনিং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, একজন ছাড়ছে আর একজন ধরছে বা করছে, সেই কারণে অ্যাকুরেট ওপেনিং কিন্তু আমি ক্লিয়ারভাবে বললাম না। তাহলে যারা মনে করছেন যে রিটেল সেক্টরে চাকরি করতে চান, বয়স 18 থেকে 35-এর মধ্যে আছে, তাহলে আর দেরি করবেন না। আজকের যে ভিডিও দেখলেন, দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করে নিজেদেরকে একদম পুজোর আগ দিয়ে চাকরির জন্য প্রিপারেশন নিয়ে নিন এবং চাকরিতে জয়েন করে যান। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। যদি ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্যই 2-3 জন বন্ধুর মধ্যে শেয়ার করে দিন। তাহলে আজকে এই পর্যন্তই, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। নমস্কার।